হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আহ, উম, ছোটমণি, তোমার ব্যাপারে আমরা যেটা শুনলাম, গোটা বাংলাদেশের মধ্যে বিষয়টা অলরেডি এখন আলোচিত এবং বিষয়টা বর্তমানে আলোচনার এতে টপ লেভেলে এতে আছে। অনেকটাই প্রায় মানে বিতর্ক এবং পরস্পর ঘাবলা এবং একটা সন্দেহ, একটা সৃষ্টি হয়েছে তোমার বিষয়টা নিয়ে। যে আচ্ছা, তুমি আমাদেরকে বিষয়টা একটু স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি বলো। আচ্ছা, তোমার বয়স এখন কত? হ্যাঁ, না 12 শুনছি। মেডিকেল রিপোর্টে ওকে তোমাকে এতে নিয়ে গেছিল পরীক্ষা করার জন্য। ওখানে রিপোর্টের মধ্যে তোমার যে ডাক্তার ওর 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 এতে পেজ থেকে পোস্ট করলো 12 তোমার বয়স। 11? আচ্ছা, তা তো তুমি এবং তুমি নিশ্চিতভাবে তুমি জানো এই যে তোমার বয়স 11, না? 11 এটার প্রমাণ কি তোমার তোমার জন্ম নিবন্ধনের কার্ড আছে? হ্যাঁ, মানে ওনার নতুন আর কি 2 মাস মিস হয়েছে। আচ্ছা, অর্থাৎ 11+12 এরকম। 11+12। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তোমার নামটা কি? হ্যাঁ, পুরো নামটা বলো তুমি স্পষ্টভাবে, গোটা দেশবাসী। জান্নাতুল আক্তার মেঘলা। আচ্ছা আচ্ছা, তোমাকে মাদ্রাসা তোমাকে কোন ক্লাসে ভর্তি করা হয়েছিল এবং টোটালি তুমি কত বছর মাদ্রাসায় পড়ছো? ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে বলতে তুমি কয় বছর যাবত মাদ্রাসায় পড়তেছো? কয় বছর ধরে পড়তেছো? মানে কয় বছর ধরে পড়তেছো? কোন সমস্যা নেই। তুমি কয় বছর ধরে মাদ্রাসায় পড়তেছো? আমি তো এটা বলতে পারবো না, ছোট থেকে পড়ছি। মানে মাদ্রাসা তুমি কয় বছর ধরে পড়তেছো আর কি? আচ্ছা, অর্থাৎ তুমি এখানে কয় বছর ধরে পড়তেছো? তুমি এখানে কত বছর ধরে পড়তেছো? মানে 3-4 বছর যাবো? না, মানে 3-4 বছর যাবো। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে মানে ওনার সাথে মানে যে তুমি যে হুজুরের কাছে পড়তেছিলা, ওই হুজুরের কাছে কয় বছর ধরে পড়তেছিলা? ছোটবেলা থেকে। আচ্ছা, হুজুরের সাথে তোমার কিরকম, হুজুর তোমার সাথে কেমন আচার ব্যবহার করতো, কেমন কথাবার্তা বলতো, মানে যার ফলে তোমার সাথে হুজুর এইরকম, এই বিষয়টা একটু বিস্তারিত ভাবে বলো দেশবাসীর কাছে। হুজুর সবসময় ভালো করে ব্যবহার করতো, তোমাকে আদর করতো, না? তোমাকে এটাই করতো। তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন আমার হুজুরে ডাইকে আনিছে, তারপরে ডাইকে আনিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। হ্যাঁ, মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম। হ্যাঁ, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাইছিল। দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে, না? আচ্ছা আচ্ছা। তো মানে বিষয়টা তুমি নিশ্চিত, মানে তোমার তুমি বলো বিষয়টা আল্লাহ যে তোমার এক ইমানকে তোমার উপরওয়ালাকে মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা, যে যেখানে মানে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যার কাছে একমাত্র জবাব দিতে করতে হবে কবরে গিয়ে, তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো। তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোনো রকম সম্পর্ক ছিল? মানে এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে এই তোমার সাথে এই কাজ একমাত্র এই হুজুরই করছে, না? তাই না? আচ্ছা, তো তুমি দেশবাসীর কাছে বা তুমি বর্তমান প্রচলিত প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে, আইন আদালতের কাছে তুমি কি চাও, তুমি কি বিচার চাও? আমি সুস্থ বিচার চাই। তুমি প্রশাসনিক মানে তথাকথিত প্রশাসনিক তদন্ত সাপেক্ষ তুমি ন্যায় নিষ্ঠা এবং মানে একেবারে মানে পিওর এবং সুষ্ঠু তুমি বিচার চাচ্ছ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো তোমার বিষয়টা আমরাই করলাম। তো আমরাও আশা দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু এটা শুধু এখন প্রশাসন কেন্দ্রিক না, আমাদের মদন থানা কেন্দ্রিক না, গোটা বাংলাদেশে, এমনকি আমি অলরেডি চট্টগ্রাম পর্যন্ত গোটা বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে পড়ছে। তো আমরাও ইনশাল্লাহ আশাবাদী, ইনশাল্লাহ তোমার তদন্ত সাপেক্ষ তুমি আর ইনশাল্লাহ সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আমরা ওই মেয়েটার পক্ষ থেকে সাক্ষাৎকার নিলাম। তো ওই বিষয়টা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ
আমরা আইনের কাছে আমরা হব ইনশাল্লাহ। প্রশাসন আমাদের থানায় যাব এবং আমাদের বাংলাদেশে আমাদের নেত্রকোনার আমাদের মাওলানা ইনশাল্লাহ নেত্রকোনার সবচেয়ে বড় আলেম যিনি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং আগে উপজেলা চেয়ারম্যান ছিল মুফতি আনোয়ার সাহেব, ওনার সাথে ইনশাল্লাহ আমি অচিরে যোগাযোগ করতেছি। ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের নেত্রকোনার কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওর সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ, এবং আমাদের চট্টগ্রামের মাওলানা আসাদুল্লাহ আসাদ, পাশাপাশি আমাদের মানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তাওহীদবাদীদের আইডল মুফতি হারুমিজা সাহেবের ইনশাল্লাহ নজর সেটা দেওয়া হবে ইনশাল্লাহ। সমন্বয় করে ইনশাল্লাহ সবকিছু সমন্বয় করে ওটা যাতে করে ওই ভিকটিম তার এই ন্যায় নিষ্ঠার সাথে তাই ন্যায্য বিচার পায়, এই জন্য আমরা ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমরা ইনশাল্লাহ আকুল আবেদন জানাচ্ছি আপনারা এই বিষয়ে সোচ্চার হন এবং ইনশাল্লাহ এই বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।